হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো সত্তর রেসিপি। টমেটো সত্তর রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 কেজি টমেটো পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এটিকে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটি হাঁড়িতে দিয়ে কুক করে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। এই তো আমি একটু লবণ দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর টমেটো থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। আমি টমেটো সিদ্ধ করতে কোনো রকম পানি ব্যবহার করিনি, কারণ টমেটো থেকে এমনিতে অনেকটা পানি বের হয়। আর টমেটোগুলোকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে আর টমেটোগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টমেটোগুলো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি আরেকটি হাঁড়িতে দিয়ে দিয়েছি, ছাঁকনিতে দিয়ে দিয়েছি। এখন ছাঁকনির ভিতরে দিয়ে এগুলোকে আমি সেঁকে নেব। টমেটোগুলো আমার বেশ ঘন হয়েছে, তাই একটু ছাঁকনির ভিতর দিয়ে কাঠটা বেরোতে একটু সময় লাগছে। এই তো এভাবে নেড়েচেড়ে কাঠগুলোকে বের করে নেব, আর টমেটোর যে বিচি আর খোসাটা সেগুলো ফেলে দেব। আর এই তো কাঠগুলো বের করে নিয়ে আর একটি হাঁড়িতে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। 2 কেজি টমেটোর জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেভাবে চিনি ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে নেড়েচেড়ে জাল করে ঘন করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণটা দিলে এর টেস্টটা আরও ভালো আসে, টক ঝাল মিষ্টি সেই স্বাদ হয়। আর এখানে 2 কেজি টমেটোর জন্য আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো এখন আর ঘন হতে বেশি সময় লাগবে না, যেহেতু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেওয়া হয়েছে। এখন এগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নেব, আর অনবরত নাড়তে থাকব, যতটা সম্ভব ঘন করে নিতে হবে। আর এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, ঘন হয়ে এসেছে। আর এদিকে আমি 2টা প্লেট নিয়েছি, প্লেটে এখন টমেটোগুলোকে ঢেলে দিয়েছি, ঢেলে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন রোদে শুকিয়ে নিতে হবে, বা গ্যাসের উপর দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি এগুলোকে গ্যাসের উপর দিয়ে শুকিয়ে নিয়েছি। গ্যাসে শুকাতে আমার সময় লেগেছে 2 দিন। আর 2 দিন পরেই আমি এই তো এখন প্লেট থেকে এগুলোকে ছাড়িয়ে নেব। এই তো চারদিকটা আমি একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে টান দিলেই অনায়াসে উঠে চলে আসবে। আর আপনার ইচ্ছা করলে প্লেটের উপরে টমেটোটা যখন শর্ত দিবেন সামান্য একটু তেলও ব্রাশ করে নিতে পারেন। আমি তেলটা ব্রাশ করে নিই নাই, এমনিতেই দিয়েছি। এই তো উঠিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে করে যদি আমরা টমেটোগুলো শক্ত করে রেখে দেই, তাহলে যখন টমেটো থাকবে না তখন এগুলোকে আমরা খেতে পারি, বা নানান রকম রেসিপির আইটেমে ব্যবহার করতে পারি। আর এখন আমি এগুলোকে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এগুলো কন্টেনারের বক্সে ভরে 1 বছর 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে, আর ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দেখো।
আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চেপে রাখবে, তাহলে আমি যখন ভিডিও ছাড়ব তখন সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর এই তো একটি প্লেট থেকে আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আর একটি প্লেট থেকেও আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। চাকু দিয়ে প্রথমে চার সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এভাবে আস্তে আস্তে টান দিলেই উঠে চলে আসবে। একইভাবে এই প্লেট থেকেও আমি টমেটোর সত্ত্বটি ছাড়িয়ে নিয়েছি। এটাকেও আমি পিস করে কেটে নিচ্ছি। এই তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার টমেটোর সত্ত্বটি। বন্ধুরা তোমরা কে কে টমেটোর সত্ত্ব বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বানিয়ে না থাকো একবার হলো ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।